জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা যারা অনুকূল ঠাকুরের ভাবনায় ভাবিত, আমরা প্রত্যেকেই একটা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। যার নন সৎসঙ্গে তারা প্রায়ই আমাদেরকে বলে থাকেন যে আপনাদের অনুকূল ঠাকুরের অনুসারীদের মধ্যে যে ঠাকুরের পরিবারের যে আচার্য পরম্পরা, অর্থাৎ ঠাকুরের ছেলে ঠাকুর, ঠাকুরের ছেলে ঠাকুর, তার ছেলে ঠাকুর, এই যে আমাদের মূল কথা, আমাদের আচার্য পরম্পরাকে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন কথাবার্তা বলেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। কারণ এই যে আচার্য পরম্পরা আমাদের সনাতন ধর্ম মধ্যে কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং ঠাকুর কেন এই আচার্য পরম্পরা সংরক্ষণ করে গেলেন, ধারাবাহিকতার একটা রেওয়াজ তিনি ফেলে গিয়েছেন বা রেখে গিয়েছেন বলতে পারি, এই কেন সেই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, চলুন শুরু করি আজকে আলোচনা। তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন, লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন আপনি কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে ভিডিওটা, আর একটা শেয়ারের মাধ্যমে আপনি যাজনিক কার্যের অংশীদার হতে পারেন। কেননা আমরা এই ধরনের ভিডিওটা মূলত ঠাকুরের ভাবধারাকে, ঠাকুরের কথাকে, ঠাকুরের আদর্শকে সারা বিশ্বময় সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসেই এই ধরনের ভিডিও আমরা করে থাকি। সুতরাং এটা একটা যাজনমূলক কর্মকাণ্ড, আর এই যাজনমূলক কর্মকাণ্ডে অংশীদার আপনি হয়ে যেতে পারেন যদি আমাদের ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনের মাধ্যমে আরও শত শত হাজার হাজার গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করে আজকে মূল আলোচনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে এসেছেন মানুষের বাছার পথ দেখিয়ে দিতে। তিনি ধর্মকে কোনো গণ্ডিতে আবদ্ধ করে রাখেননি, বরং তিনি বলেছেন ধর্ম মানেই বেঁচে থাকা এবং বাড়ার পথে চলা। কিন্তু একটি আদর্শ বা দর্শনকে যুগে যুগে মানুষের মাঝে জীবন্ত এবং অবিকৃত রাখতে প্রয়োজন একটি শক্তিশালী ধারক এবং বাহক। শ্রী শ্রী ঠাকুর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই প্রতিষ্ঠা করে গিয়েছেন আচার্য পরম্পরা। আজ আমরা জানব সৎসঙ্গ আন্দোলনের এই প্রাণশক্তি আসলে কি এবং কেন এটি আমাদের জীবনে এতটা অপরিহার্য। আজকে অনেকের মনে প্রশ্ন জাগে, আচার্য পরম্পরা আসলে বিষয়টা কি? সহজ কথায় যদি বলি, আচার্য হলেন তিনি যিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে নিজের জীবনে শতভাগ পালন করেন এবং ঠাকুর ও ভক্তের মাঝে সংযোগ সেতু হিসেবে কাজ করেন। শ্রী শ্রী ঠাকুর খুব স্পষ্টভাবে বলে গেছেন, গুরুর বংশগত হয় না, গুরু বংশগত হয় না, কিন্তু আচার্য বংশগত হয়। কেন? কারণ ঠাকুর চেয়েছিলেন এমন একজন উত্তরসূরি যার ধমনীতে তারই রক্ত প্রবাহিত, যাতে ঠাকুরের প্রতি ভক্তদের যে স্বাভাবিক টান ও শ্রদ্ধা তা অক্ষুণ্ণ থাকে। আচার্য হলেন ঠাকুরের জীবন্ত নির্দেশ। শ্রী শ্রী ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, যার নাম ছিল অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে আমরা শ্রী শ্রী বরদা নামে জানি, তাকে পরবর্তী আচার্য হিসেবে মনোনীত করেছিলেন। ভাবুন তো, একটি বিশাল পরিবারে, আপনার পরিবারে যদি কোনো অভিভাবক না থাকে তবে কি হয়? বিশৃঙ্খলা অবশ্য ভাবি। সৎসঙ্গ হলো কোটি কোটি মানুষের একটি আদর্শ পরিবার। শ্রী শ্রী ঠাকুর জানতেন তার অবর্তমানে ঠাকুরের বাণী ও নাম বিভিন্নভাবে ব্যাখ্যা করা হতে পারে, বিকৃত হতে পারে, যা মূল আদর্শ থেকে মানুষকে বিচ্যুতি করে ফেলতে পারে। তাই সংগঠনকে এক সূত্রে গেঁথে রাখতে এবং মতভেদ দূর করতে একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক বা আচার্যের প্রয়োজন।
এই কেন্দ্রানুগথাই সৎসঙ্গের শক্তির রহস্য। আচার্য যা বলেন তাই ঠাকুরের কথা, এই বিশ্বাসী ভক্তদের একতাবদ্ধ রাখে। ঠাকুর তার একটি বাণীতে বলে গিয়েছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। অর্থাৎ পরম পুরুষোত্তম বা ইষ্ট হলেন পরম গুরু, এবং তারই বংশ ধারায় যারা আসেন তারাই প্রতীক গুরু। সেই নিত্য জ্যান্ত পুরুষোত্তমই গুরু বংশের রেত শরীরে সুপ্ত থেকে নিরন্তর জ্যান্ত বা সক্রিয় থেকে শিষ্যের কল্যাণ সাধন করে। ইষ্টগুরু পুরুষোত্তম মানে হচ্ছে যুগে যুগে ভগবান বা পুরুষোত্তম পুরুষ গুরু রূপে এই ধরাধামে অবতীর্ণ হন। প্রতীক গুরু বংশধর, অর্থাৎ ইষ্টের বংশধরেরা গুরু ধারা রক্ষা করেন। জ্যান্ত নিরন্তর, অর্থাৎ গুরু বংশের মাধ্যমে পরম সত্তা সবসময় জীবন্ত এবং সক্রিয় থাকেন। তিনি শুধু অতীত নন, তিনি বর্তমানও বটে। আচার্যদেবের ভূমিকা কেবল দীক্ষা দেওয়া নয়, তিনি আমাদের আধ্যাত্মিক অভিভাবক বটে। তিনি আমাদের যাজন মানে নাম ধ্যান, যজন যজন মানে যেটা আমরা নাম ধ্যান করি, যাজন মানে ঠাকুরের কথা বলা, এবং ইষ্টভীতি ঠাকুরের জন্য ভোগ নিবেদন করা ইত্যাদি পালনে অনুপ্রাণিত আমাদেরকে করেন। আমাদের জীবনের নানা সমস্যায় যখন আমরা দিশেহারা হয়ে যাই, আচার্যদেবের নির্দেশ আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়। আমরা দেখেছি আমাদের বর্তমান আচার্যদেবের কাছে লক্ষ লক্ষ মানুষ, এমনকি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক নেতা কর্মী, বিশিষ্ট ব্যক্তিজন, সাহিত্যিক, গুণীজন, ডাক্তার, বিভিন্ন জন আমাদের দেওঘর মন্দিরে এসে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে তাদের কর্মজীবনে সফলতা লাভ করছে। তাহলে ভক্ত হিসেবে আমাদের কর্তব্য কি? আমাদের প্রধান কর্তব্য হলো আচার্যদেবের প্রতি নিঃস্বার্থ আনুগত্য। ঠাকুরের বাণী, আচার্যকে মানিস না তো ঠাকুর মানা তোর বৃথাই। তাই আচার্যদেবকে খুশি করাই হলো পরম দয়ালকে খুশি করার একমাত্র পথ। আমাদের অহংকার বিসর্জন দিয়ে তার চরণে শরণাগত হওয়াই হলো আমাদের প্রকৃত বিশেষত্ব। শ্রী শ্রী ঠাকুরের পর এই গুরুবার কাঁধে তুলে নিয়েছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। তার অদ্ভুত সাংগঠনিক ক্ষমতা এবং পিতৃভক্তি সৎসঙ্গকে বিশাল রূপ দিয়েছিল। তারপরে তার ধারাকে এগিয়ে নিয়ে যান শ্রী শ্রী বরদার প্রধান আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, যিনি শ্রী শ্রী অশোক চক্রবর্তী নামে পরিচিত ছিলেন, যার সৌম্য মূর্তি এবং মমত্ব ভূত ভক্তদের মনে ঠাকুরের প্রতি উজ্জ্বল করে রাখত সদা। বর্তমানে এই পবিত্র পরম্পরাকে বহন করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী, যাকে আমরা ভালোবেসে শ্রী শ্রী বাবাইদা বলে ডাকি। তার সুযোগ্য নেতৃত্বে আজ সারা বিশ্ব জুড়ে শ্রী শ্রী ঠাকুরের ম্যান মেকিং বা মানুষ তৈরি কারখানা চলছে। এই অবিচ্ছিন্ন ধারাই প্রমাণ করে যে পরম দয়াল আমাদের ছেড়ে যাননি, তিনি আচার্য রূপে আজও বিরাজমান। একটু ভাবুন তো, একটা কথা আছে, কৃষ্ণ কেমন বলে থাকেন, যার মনে যেমন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আকার, গঠন, রং এর কোনো শেষ নাই। যার যেমন ইচ্ছে তেমন করে তাকে উপস্থাপন করছে। একজন মাটির কুমোর মাটি দিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি তার মতো করে তৈরি করছে। একজন ফটোগ্রাফার ফটোর মাধ্যমে তার মতো করে শ্রীকৃষ্ণকে উপস্থাপন করছে। অর্থাৎ তারকে বিকৃত করা হচ্ছে বারংবার, এবং শুধু শ্রীকৃষ্ণকেই নয় বরং শ্রীরামচন্দ্রকে, সত্য, ত্রেতা, ধাপর, কলি যারা যারা এসেছে সবাইকে বিকৃত করে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। তাদের আকারে তাদের মূল চেহারাটা মূলত আমরা দেখতেই পাইনি। কিন্তু এক্ষেত্রে আমাদের ঠাকুরের আকার, রূপ, রং এক ও অভিন্ন, তাকে কেউ বদলাতে পারেনি, নিজের ইচ্ছা মতো তাকে উপস্থাপন করতে পারেনি। কার মাধ্যমে বা কি কারণে সেটা সম্ভব হয়েছে? ওই যে বললাম আচার্য পরম্পরা। আমাদের আচার্যদেব পরম্পরা হিসাবে আছেন বলে আচার্য পরিবারের একজন লোককে কেউ বিকৃতভাবে উপস্থাপন করার সাহস পায় না।
আর শ্রীকৃষ্ণের পরিবারের পরম্পরা না থাকায়, রামচন্দ্রের পরিবারের পরম্পরা না থাকায়, চৈতন্যদেবের পরিবারে পরম্পরা না থাকায় তার প্রকৃত চেহারাই আমরা পাল্টে দিয়েছি। কিন্তু আমার ঠাকুরের চেহারাটা কেউ পাল্টাতে পারেনি এবং কোনোদিন পারবেও না। কারণ এই পরম্পরা, আচার্য পরম্পরা যতদিন ধারাবাহিকভাবে চলতে থাকবে ততদিন কেউ কোনোদিন আমার ঠাকুরকে বিকৃত করতে পারবে না, কিংবা তার চেহারা পাল্টাতে পারবে না, কিংবা তার ইচ্ছে মতো ঠাকুরকে উপস্থাপন করতে পারবে না। তাই পরিশেষে বলা যায়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাব দ্বারায় আচার্য পরম্পরা কোনো সাধারণ প্রথা নয়, এটি একটি জীবন্ত আধ্যাত্মিক ব্যবস্থা। অন্ধকারের এই যুগে এই পরম্পরাই হলো আমাদের একমাত্র ধ্রুব তারা। আসুন আমরা সমস্ত তর্ক বিতর্ক ভুলে এক মনে এক প্রাণী বর্তমান আচার্যদেবের চরণে সমর্পিত হই। তার নির্দেশিত পথে চলি, নিজেদের জীবন এবং সমাজকে সুন্দর করে তুলি। তাহলেই আমাদের ঠাকুর ধরা সার্থক হবে, সুন্দর হবে। আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, প্রতিজনই আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। ঠাকুর সেই আশীর্বাদ আমাদের উপর করুক, বর্ষিত করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।